হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখে নেওয়া যাক। ওদের আসার আগে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বাবা, কিন্তু এখনো তো ওরা আসছে না। কখন ওরা আসবে? সবাই ওয়েট করে আছে কখন পতাকা তুলবে। ঠিক সেই সময় প্রিয়া রূপা চলে এসেছে। আমরা চলে এসেছি, দেখো কত কিছু কিনে নিয়ে এসেছি। আরে সেসব তো বুঝেছি, বাবার পিসিমণি কোথায়? ওদের তো দেখতে পাচ্ছি না। দেখো বাবার পিসিমণি চলে এসেছে, দেখো হাতে কত কিছু নিয়ে এসেছে। বৌদি ভাই সব জিনিসগুলো ধরো, আমরা আজকে সবাই ফ্ল্যাগ ড্রেস পরবো, সবাইকে সুন্দর লাগবে দেখতে। না বৌদি ভাই রেডি হও, কখন পতাকা তুলবো? সব জায়গায় পতাকা তোলা হয়ে গেছে, তাড়াতাড়ি চলো, রেডি হতে হবে তো। মিনু এই প্যাকেটটা নিয়ে ঘরে যাও, এর মধ্যে সব জিনিসগুলো রয়েছে। আর হ্যাঁ, তোমার রান্না বান্না হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার রান্না সব হয়ে গেছে, দেখো তুমি কোনো চিন্তা করো না। এতগুলো লোক খাবে বলে কথা, দেখো মিনু সব যেন ঠিকঠাক করে হয়, খেয়ে যেন সবাই ভালো বলে। দাদা ভাই তোরা সবাই কথা বল, আমি রেডি হতে চললাম। এই প্রিয়া, আমি তো তোকে বলতেই ভুলে গেছি, টিনা এসেছে, ঘরে বসে আছে কখন থেকে। যা যা চলে যা, পিসিমণিও চলে গেছে, যা তাড়াতাড়ি কি রেডি হ। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি, রূপা দিতে চলো। তারপর প্রিয়া রূপা চলে গেল। কি গো, তোমার বন্ধু রাজ কখন আসবে? কত দেরি হয়ে গেল, পতাকাটা দিয়ে বাড়িটাকে সাজাতে হবে তো। আমিও যাই, ওদিকে দেরি হয়ে গেছে, মালতী দিয়ে আমার বসে অপেক্ষা করছে। আমাকেও তাড়াতাড়ি রেডি হতে হবে, নাহলে আমারই দেরি হয়ে যাবে। কিছুক্ষণ বাদে রাজও চলে এসেছে। আরে দাদা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো, বাড়ির সবাই কোথায়? ভালো হয়েছে তুমি তাড়াতাড়ি চলে এসেছো, বাড়ির সবাই রেডি হতে গেছে। চলো চলো, আমরাও রেডি হই, নাহলে আমাদের দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দাদা চলো, আমি তো রেডি আছি। রেডি আছো মানে তোমার জন্য নতুন জামা নিয়ে এসেছি, সেই জামা পরে পতাকা তুলতে হবে তো। না না চলো, এই জামাটা বদলে ওই জামাটা পরে নেবে। দাদা আবার আমার জন্য আনার কি দরকার ছিল? ঠিক আছে, তুমি যখন ভালোবেসে দিচ্ছ আমি নাই পরে নেবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো, সব জায়গায় পতাকা তোলা হয়ে গেছে, আমাদের তো এবার পতাকা তুলতে হবে। চলো আমরা গিয়ে রেডি হয়ে নিই। আবার মেয়েরা তো আমাদের উপর দায়িত্ব দিয়ে দিয়েছে, বাড়িটাকে পতাকা দিয়ে সাজাতে হবে। এই বলে রাজা সুজাই তো চলে গেল তাড়াতাড়ি করে রেডি হতে। বন্ধুরা সবাই মিলে দেখো, সুজয় রাজ কত সুন্দর বাড়িটাকে পতাকা দিয়ে সাজিয়েছে। রাজ দেখ তো, পতাকাটাকে এই হাইটে এখানেই রাখলাম, যখন তোলা হবে তখন এখান থেকেই পতাকাটাকে তুলবো। দেখ তো ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে, তুমি আমারটা দেখো, আমি ঠিকঠাক করে লাগাতে পারছি তো? হাইটটা একদম ঠিকঠাক তো? কই দেখি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম সব ঠিকঠাক হচ্ছে। বলরা শেষমেশ পতাকা লাগানোটা কমপ্লিট হলো। তাহলে আজকে দিনটা সত্যি একটা অন্যরকম ফিল হয়, বাড়িটা পতাকা দিয়ে সাজানোর কত সুন্দর লাগছে বলরাজ। হ্যাঁ দাদা ঠিক বলেছে, বাড়িটা দেখতে খুবই সুন্দর লাগছে পতাকা দিয়ে সাজানোতে। বাচ্চাগুলোর জন্যই তো এইসব করা, বাচ্চাগুলো দেখলে খুব আনন্দ পাবে ওরা। এটাতে খুব সুন্দর পতাকা দিয়ে দুজনে সাজিয়ে ফেলেছে। ঠিক তখনই মালতী আর মিনু এসে হাজির। বন্ধুরা দেখো, মালতী আর মিনুকে আজকে কত সুন্দর দেখতে লাগছে। দিদি দেখো, দুজনে মিলে বাড়িটাকে কত সুন্দর করে সাজিয়েছে। এসব বাচ্চাগুলোর জন্যই হলো বলো, ওরা যদি না বলতো তাহলে তো এসব হতোই না। ঠিক বলেছিস মিনু, বাড়িটাকে আজকে খুব সুন্দর করে সাজিয়েছে ওরা। তবে তোদের বাড়িতে তো এই ফার্স্ট টাইম পতাকা উত্তোলন হচ্ছে বল। হ্যাঁ, তোকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে মিনু। তুমি ভাবছো কি তোমাকে কি আজকে সুন্দর লাগছে না? তোমাকেও কিন্তু আজকে দারুণ লাগছে মালতী দি। রাজ বাড়িটা কিন্তু পতাকা দিয়ে খুব সুন্দর সাজিয়েছো, খুব সুন্দর লাগছে বাড়িটাকে দেখতে। আরে বৌদি ভাই, আমি কিছুই করিনি, তুমি শুধু শুধু আমাকে বলছো। যা করেছে দাদাই করেছে। আরে মিনু, বাকিরা সব কোথায়? ওরা কি এখনো রেডি হয়নি? কখন পতাকা উত্তোলন করব আমি? ঠিক সেই সময় রিয়া এসে হাজির। বৌদি ভাই, দাদা ভাই, দেখো তো কেমন লাগছে আমাকে। ভালো লাগছে তো? সুন্দর লাগছে রিয়া তোমাকে, দেখো আজকে যেন কেউ আমার পছন্দ না করে নেয়। বৌদি ভাই কি যে তুমি বলো না। ওই দেখি দেখি মিনু, একটু সরো, আমার বোনটিকে একটু দু চোখ ভরে দেখতে দাও। বাহ, কি দারুণ লাগছে আমার বোনটিকে, ও তো বড় হয়ে গেছে, ওকে তো এবার বিয়ে দিতে হবে। আজকে দেখছি রিয়া আর রাজ দুজনকে দেখতে সুন্দর লাগছে। ব্যাপারটা কি মিনু, তুমি কি কিছু বুঝতে পারছো? তোমরা যে কি শুরু করেছো না সকাল সকাল, একটু সাজতে না সাজতেই তোমরা কমেন্ট শুরু করে দিয়েছো। দাদা ভাই, ওদিকটা কিছু পতাকা লাগানোটা বাকি আছে, আমি বরং ওদিকটাই যাই। কথাবার্তা শুনে রাজকে আর দাঁড়া, সে তো লজ্জা পেয়ে চলে গেল। সেসব তো ঠিক আছে বৌদি ভাই, প্রিয়া কোথায়? প্রিয়া কি এখনো সাজ হয়নি বৌদি ভাই? পিসিমণি আমি এখানে, দেখো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। কি সুন্দর লাগছে প্রিয়াকে, সাজটা তো খুব সুন্দর হয়েছে, একদম পরিপরি লাগছে আমাদের প্রিয়াকে। বৌদি ভাই ঠিক বলেছো, প্রিয়াকে আজকে খুব মিষ্টি লাগছে। প্রিয়া তুই তো রেডি হয়ে গেলি, রূপা কোথায়? রূপা এখনো রেডি হয়নি। এটা সাজতে এত সময় লাগে, কখন পতাকা তুলবো? সব জায়গায় পতাকা তোলা হয়ে গেছে। আন্টি, রূপা দিদি আর টিনা রেডি হয়ে গেছে, ওরা এক্ষুনি আসছে। মা আমি চলে এসেছি, দেখো কেমন লাগছে আমাকে। সুন্দর লাগছে, কিন্তু এত সময় লাগে সাজতে, দেরি হয়ে গেল মা। কিন্তু রিঙ্কি পিঙ্কি তো ওরা এলো না, ওরা কখন আসবে মা? এই যে রূপা দিদি
দিদি নাম করতে না করতেই আমরা চলে এসেছি। নাও নাও তাড়াতাড়ি করে পতাকা তোলো। বৌদিমা আমি সব বাচ্চাগুলো জামা কাপড় না খুব ভয় ভয়ে কিনেছিলাম, ভাবছিলাম হয় কি না হয় কে জানে, প্রিয়ার উপর মাপ নিয়ে কিনেছিলাম, তো ফাইনালি সব বাচ্চাগুলো জামা ফিটিংস হয়েছে। সবার জন্য এত ভালোবেসে জামা কাপড় কিনবা, সেটা হবে না, আমি জানতাম তুমি ঠিক কিনতে পারবে সব। রিঙ্কি রিঙ্কি তুই এত দেরি করলি কেন রে আসতে? আমি কখন রেডি হয়ে গেছি, তো সাজতে এত সময় লাগলো? আমার অনেকক্ষণ আগে সাজা হয়ে গেছিল জানিস তো, এই পিঙ্কিটার জন্য আসতে আমার দেরি হয়ে গেল। আরে প্রিয়া মিথ্যা কথা বলছে, আমার জন্য মোটো সাজতে দেরি হয়নি, নিজে কতক্ষণ ধরে সাজছিল সেটা বলে না, বলে আমার জন্য দেরি হয়ে গেছিল, মিথ্যাবাদী কোথাকার। এই যে প্রিয়া আমি চলে এসেছি। প্রিয়া তোকে আজকে কি সুন্দর লাগছে রে, একদম চেনাই যাচ্ছে না। আর কাকু বাড়িটাকে পতাকা দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে রে, মনে বাড়িটার দিকে তাকিয়েই থাকি। এত দেরি করলি কেন রে? আমি কখন থেকে ওয়েট করছি পতাকা তুলবো, আমি তো ভেবেছি তুই আসবেই না। চ তাড়াতাড়ি করে চল, তোরা এসে গেছিস, এবার আমরা পতাকা তুলবো, আর দেরি করবো না, সব জায়গায় পতাকা তোলা হয়ে গেছে। নে তানি তাড়াতাড়ি চল। রিমা তুই এত আসতে দেরি করলি কেন রে? আমি কখন চলে এসেছি বলতো? বলো না, মালা দিদি বেরোতে দেরি হয়ে গেল, ও বাবা কত দেরি করে কাজে বেরোলো, ওই গুছিয়ে দিয়ে আসতেই আমার দেরি হয়ে গেল। মেয়েটাও বায়না করছিল কখন থেকে আসার জন্য, কি করবো বলো? তোমাদের এখনো পতাকা তোলা হয়নি তো? না গো রিমা দি এখনো তোলা হয়নি, তোমার জন্যই তো ওয়েট কি গো করছিলাম। সবাই চলে এসেছে তো, আর কেউ বাকি নেই তো? তাহলে এবার পতাকাটা তোলার ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ গো, যাতে যাতে বলেছি সবাই চলে এসেছে, নাও না এবার তুমি পতাকাটা তুলে নাও। বন্ধুরা, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন হবে, তো তোমরা সবাই রেডি? জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে রিয়া নেতাজির সম্পর্কে কিছু তোমাদের কথা বলে শোনাবে। আয় আয় রিয়া চলে আয়। আরে দাদা ভাই আমি কেন, তুই তো অনেক কিছু জানিস আমার থেকে, তুই বলে শোনা না। আজকে আমরা এখানে সবাই মিলে জাতীয় পতাকা উত্তোলন করলাম। আজকে তোমরা জানো তো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তারই সম্পর্কে আজ তোমাদের আমি কিছু কথা বলে শোনাচ্ছি। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল জানকীনাথ বসু এবং মাতার নাম ছিল প্রভাবতী দেবী। তিনি ছোটবেলা থেকেই খুবই মেধাবী এবং প্রতিভাবান ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন এবং ভারতের স্বাধীনতার জন্য বিদেশ যাত্রাও করেন। শৈশবকাল থেকেই তিনি মানব সেবায় নিয়োজিত হন। তিনি ভারতকে স্বাধীন করার জন্য 1942 সালে আজাদ হিন্দ বাহিনী গড়ে তোলেন। 1945 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু একটি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়, কিন্তু ভারতবাসীর কাছে তিনি আজও অব্দি অমর হয়ে আছে। চলো আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গাই। গণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে জব জয় গাতা, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সত্যি রিয়া, আজকে দিনটা খুব ভালো লাগলো। যখন এই জাতীয় সঙ্গীতটা গাইছিলাম তখন তো আরো বেশি ভালো লাগছিল। কত বীর বলতো এই দেশ স্বাধীনের জন্য বলিদান দিয়েছে। সত্যি এই দেশ আমাদের অহংকার, এই দেশের জন্য আমাদের গর্ব মাথা উঁচু হয়ে যায়। আর যখন এই পতাকাটা হাতে নিয়েছিলাম না, তখন বুকটা যেন আমার ফুলে যাচ্ছিল। কত বীর যোদ্ধা বলতো আমাদের দেশের জন্য বলিদান দিয়েছে, তাদের জন্য আমার তরফ থেকে প্রচুর সম্মান রইল। আজকে পতাকা উত্তোলন এখানেই শেষ হয়ে গেল। পতাকা উত্তোলন পর তোমাদের জন্য অনেক কিছু রয়েছে বাচ্চারা, কেক রয়েছে, বিস্কুট রয়েছে, লজেন্স রয়েছে, সেগুলো তো খেতে হয়। প্রিয়াদের বাড়ি পতাকা উত্তোলনের পর্বটি আমরা এখানেই শেষ করলাম। তো এরকম আরো অনেক দুষ্টু মিষ্টি মজাদার ভিডিও নিয়ে আসতে আমাদের চ্যানেল টেনি ভিলেজ ডল হাউসকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা, বাই বাই।